কি আবার শুয়ে পড়বে না? জব্দ করা। দৌড় দিয়ে দিলাম, এসব হাজার ডাকলেও আর দরজা করবো না, হাজার ডাকলেও করবো না। ওকে এনে যাবো, তুই এখনো এখানে কি করছিস? দেখেছিস ঠান্ডা লেগে গেছে, এখন জল না ঢাললেই নয়। বরঠাকুরজি, কি হলো? বলি এত সুখ আমার কপালে সইবে তো? খুব বার বেড়েছিস। তুমি কি রাগ দেখাচ্ছ আমার উপরে? রাগ দেখাচ্ছ? যত রাগ তোমার স্বামীর উপরে না? তুমি কি একটু বলি মেজবু, এটা হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি কি কাজ দেখাচ্ছ? এই দেখানে বনাটুকু নিয়েই তো সংসার এতকাল টিকে আছে, ওটুকুই তো আমার সম্বল। মানে বোঝাতে পারবো না। কথা, আবার কথা? হ্যাঁ, এত কথা তোমার আসে কোথা থেকে গো? হ্যাঁ, কেন? ছেলেবেলা থেকে নভেল পড়িনি, শিখিনি? তারপর আমার ছোটদা এসে শিখিয়ে যায়নি, শিখিনি? অমনি অমনি না? কেন তুমি বলনি? ছোটদা আমার কানে মন্তর দিয়েছে। ঠিক আছে, আমার ঘাট হয়েছে। আমি আমার মতো নষ্ট মেয়ে মানুষের মুখ দেখতে হবে না সারা রাত, এ তো খুবই ভালো হচ্ছে। মর্দি, ডাক্তার ডাকবো? মর্দি, এত রাতে পাবি কোথায়? বরং জ্বর না নামলে কাল সকালে যা। এই তো অনেক জ্বর। অনেক বড় হবে, অনেক বড় হবে, মানুষের মধ্যে মানুষ হবে, অনেক অনেক বড় হবে। মেজ বউয়ের শরীর এখন কেমন আছে বরঠাকুরজি? আছে এরকম, জ্বরটা খানিক নেমেছে, এখন ঘুমোচ্ছে। কাল রাত্রিটা যে গেল। তুমি কিন্তু আমাদের ডাকতে পারতে, যদি বড় কিছু একটা। না না, দিনু কংগ্রেস তো বললো দুপুরের মধ্যেই জ্বরটা নেমে যাবে। দেখ, তোরা দুটো পোয়াতি বউ রয়েছে সেই বাড়িতে, একজন শুনে আরেকজন এই সংসারটা আনতে পারবে তো? একটা ব্যবস্থা করতে হবে না? ও, সেজ ঠাকুরপোর বিয়ে দেওয়ার কথা ভাবছো তুমি? তাহলেই হয়েছে। ওই কথা পেরে সম্বন্ধ দেখে বিয়ে দিতে দিতে বাড়িতে আরো দুটো বাচ্চা হয়ে যাবে। ও সুশীল, এভাবে আর এই সংসারে কতদিন পড়ে থাকবি বলতো? হ্যাঁ, নিজেরও তো সংসার আছে, এত বড় সংসার, ও রোজই খুঁটিনাটি কিছু না কিছু একটা লেগে থাকবেই। তাহলে নিজের সংসার ছেড়ে একদিন এখানে বড় বউ তো একটু সামলে উঠেছে নাকি? ওদিকে তো কেদার বাবুর অসুবিধা হয়। চুপ করে রয়েছিস কেন? বউদের কি হবে ভাব। আমি কি কি ভাব? মেজবউ শরীর খারাপ করে পড়ে রয়েছে, তাকে আমাকে সবকিছু হাত লাগাতে হবে? এখানে একটা না একটা লেগেই আছে, ভাল লাগে না। বাহ, চমৎকার। তা সেই জ্যৈষ্ঠী পর্যন্ত চলবে কি করে? দেখো, আমি বলি কি বড়দা, একটা রান্নার বামুন দিদি রাখো, সে না হয় রান্না বান্না গুলো করবে।